আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি কোনো রেসিপি বানিয়ে দেখাবো না বন্ধুরা। আজকে আমি বিলেতি আমড়া দিয়ে চাট বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এত সুন্দর আর এত টেস্টি একদম চটপটা চাট বানিয়ে আপনাদেরকে দেখাবো। জিভে জল চলে আসবে একদম দেখলেই। তো প্রথমে আমি আমড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি ছালটা পরিষ্কার করে কেটে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারাও এইভাবে চাট বানিয়ে খেতে পারবেন। আর এই সিজনে বিলেতি আমড়া খুব পাওয়া যায়। তো এই বিলেতি আমড়া দিয়ে চাট আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা, একবার দেখে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। অসাধারণ খেতে লাগে, ঝাল ঝাল টক টক চটপটা চাট। তো প্রথমে আমি আমড়াগুলো কেটে নিচ্ছি পিস পিস করে। মাঝখানে একটু শক্ত মতো আঁটি মতো থাকে, সেটা তো কাটা যাচ্ছে না, তো সেটা গোটাই রেখে দিলাম। তো আমড়াগুলো আমি কেটে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিলাম। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাসুন্দি, যেটাকে বলে সরিষার সস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু চিলি সস, গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা বন্ধুরা টক টক ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে, তো গ্রিন চিলি সস একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রেড চিলি সস। রেড চিলি সসও দিয়ে দিলাম। ধনে পাতা কুচিয়ে নিয়েছি পাশে, দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা কুচিয়ে অল্প একটু নিয়ে নিয়েছি, দিয়ে একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখেই জিভে জল চলে আসছে, এত টেস্টি হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার চাটটা কত সুন্দর হয়েছে। তো আমি এবার খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। দেখতে খুবই অসাধারণ হয়েছে, জিভে জল চলে আসছে দেখি। তো যারা এই চাট খেতে পছন্দ করেন বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, এত টেস্টি হয়। তো আমার চাটটা, বিলেতি আমরা চাট বানানোটা কেমন হয়েছে বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এই সেমভাবে চাট বানিয়ে খাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।